চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে লিভারপুল যে দুর্দান্ত গতিতে ছুটছে অ্যানফিল্ডে তার নমুনা দেখা গেল শুরু থেকেই। আক্রমণ এবং বল দখলে রেখে রিয়ালকে রীতিমতো চেপে ধরেছিল তারা। মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় অবশ্য ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল অলরেডরা। তবে প্রথমার্ধে একাধিক ভালো আক্রমণ করলেও গোল আদায় করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধেও রিয়ালের ওপর চাপ অব্যাহত রাখে লিভারপুল। 52 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথম লিড নেয় তারা। 59 মিনিটে এমবাপ্পে পেনাল্টি মিস করলে আর সমতায় ফেরা হয়নি রিয়ালের। 69 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও স্পট কিক বাইরে মারেন মোহাম্মদ সালাহ। 76 মিনিটে দুর্দান্ত এক হেডে স্কোরলাইন 2-0 করেন কোডি গাকপো। এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। এই জয়ে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো লিভারপুল। আর টানা 2 ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হলো রিয়ালকে। আরেক ম্যাচে ম্যাক্সিমির স্টেডিয়ামে ক্রোয়েট ক্লাব ডায়ানামো জাগরেবকে 3-0 গোলে হারিয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। শুরু থেকে আক্রমণাত্মক খেললেও গোল পেতে বেশ অপেক্ষা করতে হয় ডর্টমুন্ডকে। 41 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গিটেন্স। 56 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনসেবাইনি। আর ম্যাচের অন্তিম মুহূর্তে জাগরেবের কফিনে শেষ প্যারেক ঠোকেন শেহরু গুইরাস্তি। এদিকে ভিলা পার্কে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইউভেন্টাস। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতির পরও একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দু দলকে। টুম্পা আফরোজ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।